আসসালামু আলাইকুম। ডি ব্যাংক আর রাপি ওয়ালেটের একটা এয়ারড্রপ আসছে, ওটা আমরা কেমনে করবো সেটা দেখা দিচ্ছি। আপনাদের ফার্স্টে মেইন নেট ইথেরিয়ামে কিছু পরিমাণে ইথ লাগবে। তো আমরা রিলে ব্রিজ ইউজ করে ইথ নিব। ঠিক আছে। তো আমরা রাবি ওয়ালেট ইউজ করে দেখাই কিভাবে করা লাগবে। তো এরকম একটা ইন্টারফেস দিয়ে দিব। আমি হচ্ছে বেস চেন ইথেরিয়াম আছে, ওটাকে আমি মেইন ইথেরিয়ামে নিব। তো আমার বেস চেন থেকে আমি 0.001 ইথেরিয়াম যদি আসবে না, 99 ইথেরিয়াম যদি নেই, 0.0009, ঠিক আছে, 0.0099 ইথেরিয়াম বা 98 ইথেরিয়াম আমি হচ্ছে বেস চেইনে নিব। ঠিক আছে, সরি, বেস চেইন থেকে ইথেরিয়াম মেইন নেটে ব্রিজ করে নিব, আর আমি এটা বিনান্স থেকে উইথড্র করে নিয়ে আসছি। তো আমরা শুরু করি। সিগনেচার দিলাম, দেন কনফার্ম করলাম। কনফার্ম করলে আমার ইথেরিয়ামটা বেস চেইন থেকে এই ইথেরিয়াম মেইন নেটে ট্রান্সফার শুরু হবে। ঠিক আছে, ট্রান্সফারটা কমপ্লিট, ট্রানজাকশনটা কমপ্লিট। আপনার কাছে যদি অলরেডি মেইননেট ইথেরিয়াম থাকে তাহলে তার কিছু করার নেই। তারপর আমরা আমাদের রাপি ওয়ালেটে যাব। ঠিক আছে, রাপি ওয়ালেটে যাওয়ার পরে আমরা এই যে ইকোলজি নামে যে অপশনটা আছে, ইকোলজিতে যাব, দেন ডিবিকে চেইনে যাব। ঠিক আছে, ডিবিকে চেইনে যাওয়ার পর আমাদের এই ডি ব্যাংকের যে ডিবিকে জেনেসিস এনএফটি আছে এটাকে মিন্ট করবো। এই জন্য আমাদের ডিবিকে চেইনে ইথেরিয়াম থাকা লাগবে। তো আমরা ব্রিজ করে নিই ইথেরিয়াম মিননেট থেকে, এখানে আমরা ব্রিজ করবো 0.0015। যদি আমি ব্রিজ করতে চাই সেক্ষেত্রে আমি $4 কি লাগবে? $3 হলেই তো হওয়ার কথা। সো আমি 0.001 ইথেরিয়াম ডিপোজিট করে দিলাম, আমার 36 সেন্ট মাত্র ফি কাটতেছে। তো সিগনেচার এবং কনফার্ম করে দিলে আমার এই ডিবিকে চেইনে ডিবি বা ডিব্রিজের ডিবিকে চেইন যেটা আছে এখানে ব্রিজ করা কমপ্লিট। তো আমরা আবার ইকোলজিতে যাই, দেন ব্রিজিং যদি যাই সেক্ষেত্রে, আচ্ছা, আমার ট্রানজাকশনটা এখনো হচ্ছে, পেন্ডিং আছে। ট্রানজাকশনটা কনফার্ম হইলে আমরা দেখতে পারবো যে এখানে ডিপোজিট এখনো হয় নাই, এস্টিমেটেড টাইম লাগবে। তো এস্টিমেটেড টাইম দেখাচ্ছে, দেখাতে থাকে। এই ফাঁকে আমরা মিন্টে যাই। তো জাস্ট মিন্ট অপশন ক্লিক করলে আপনার এই ডিপিকে চেইনে ফি কাটবে। ঠিক আছে, কতটুকু ফি কাটতেছে? 0.0003 ইথেরিয়াম ফি কাটতেছে। এই ফিটা দিয়ে দিলে আপনার এই কাজটা কমপ্লিট। ঠিক আছে, এই এনএফিটা মিন্ট হয়ে যাবে। সবাই এই ডি ব্যাংকের জেনেসিস এনএফিটা মিন্ট করে নেন। আর অলরেডি আমরা ডি ব্যাংকের পয়েন্ট ক্লেম করতেছিলাম, তো যারা ডি ব্যাংকের পয়েন্ট ক্লেম করছে তারা ট্রাই করবো এটাকে মিন্ট। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা, আচ্ছা, খুব সম্ভবত আমাদের ব্রিজটা হয়ে গেছে। মানে ইথেরিয়াম থেকে ফি কেটে নিচ্ছে, ডি ব্যাংকে ডিপোজিট হচ্ছে। তো ডিপোজিট হইলে আমি হচ্ছে এই ট্রানজাকশনটা করে দেখাইতে পারতাম। তো যেহেতু 10 মিনিট টাইম লাগবে এই জন্য দেখাইলাম না, আপনারা সবাই মিন্ট করে নেবেন। ধন্যবাদ।